Hey everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু রাজেস কুকিং হাউস। অনেক দিন ধরেই মিষ্টি দইয়ের রেসিপির জন্য রিকোয়েস্ট পাচ্ছিলাম, তাই আজকে আপনাদের সাথে মিষ্টি দইয়ের একটি সহজ রেসিপি শেয়ার করব, যাতে সবাই আমার রেসিপি দেখে মিষ্টি দই খুব সহজেই জমাতে পারেন। মিষ্টি দইয়ের জন্য আমি প্রথমেই 1 কাপ টক দই নিয়ে একটি স্ট্রেইনারে রাখছি, যাতে টক দইয়ের যা পানি আছে তা পড়ে যায়, কারণ টক দইয়ে পানি থাকলে মিষ্টি দইয়ের মধ্যেও পানি উঠবে। এইটা প্রায় 30 মিনিট মতো রেখে দিব। টক দইটা আমার ঘরে তৈরি, এটার একটা রেসিপি আমার চ্যানেলেই আছে, চাইলে দেখে তৈরি করে নিতে পারেন। রেসিপি লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর হ্যাঁ, খেয়াল রাখবেন যে দই বীজ ব্যবহার করবেন সেটা যেন ফ্রিজের ঠান্ডা না হয়। ফ্রিজের হলে নর্মাল টেম্পারেচারে আসলে তারপর ইউজ করতে হবে। এবার এখানে আমি 1 লিটার ফুল ক্রিম লিকুইড মিল্ক নিয়েছি। 1 লিটার দুধ জাল করে মোটামুটি 1.5 লিটার বা 750 গ্রাম করে নিব। এর থেকে বেশি জাল করার প্রয়োজন নেই। এটা জাল করে এক সাইডে রেখে দিচ্ছি। এবার একটি পাত্রে 1/2 কাপ চিনি নিয়ে নিলাম, দিয়ে দিলাম 1/4 কাপ পানি। দইয়ে যাতে সুন্দর একটা কালার আসে তাই ক্যারামেল তৈরি করে নিব। আপনি যদি দইয়ের মধ্যে কোনো কালার না চান, সেক্ষেত্রে দুধ জাল করার সময় চিনি দিয়ে দিতে পারেন, তাহলে আর ক্যারামেলের ঝামেলা করতে হবে না। আর চিনির পরিমাণ আপনি আপনার স্বাদ মতো দিয়ে নেবেন। আমি খুব বেশি মিষ্টি করব না। আপনি মিষ্টি বেশি পছন্দ করলে 1 লিটার দুধের জন্য 3/4 কাপ থেকে 1 কাপ পর্যন্ত চিনি দিতে পারেন। এদিকে চিনির কালার চেঞ্জ হতে শুরু করেছে। এ পর্যায়ে চুলার তাপ লোতে রাখতে হবে, যাতে ক্যারামেল পুড়ে না যায়। পুড়ে গেলে দইয়ের মধ্যে বাজে একটা গন্ধ হবে আর খেতেও তিতা লাগবে। তাই এ পর্যায়ে চুলার তাপটা খুব ভালোভাবে খেয়াল করতে হবে। ক্যারামেল হয়ে গেলে জাল করে রাখা দুধ থেকে প্রথমে 1 কাপ দুধ নিয়ে মিক্স করে নিতে হবে। এরপর বাকি দুধ যেটা আছে সেটা দিয়ে একবার বলক আসলে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আপনি যদি প্রথমে দুধ জাল করে কমিয়ে না থাকেন, তাহলে এ পর্যায়ে জাল করে নিতে পারেন। আমি আগে জাল করেছিলাম, তাই একটা বলক আসলে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে নেড়েচেড়ে কুসুম গরম করে নিব। দইয়ের জন্য দুধের তাপমাত্রা খুবই ইম্পর্ট্যান্ট। যখন দেখবেন একটা আঙ্গুল ডিপ করে প্রায় 10 সেকেন্ড মতো রাখতে পারছেন, তখন বুঝবেন পারফেক্ট গরম আছে। তবে খুব বেশি গরম যেন না হয়, আবার খুব বেশি ঠান্ডাও না হয়। খুব বেশি গরম হলে দই বীজ দেওয়ার পর দুধ ছানা কেটে যাবে, আর বেশি ঠান্ডা হলে দই জমবে না। আমি এখানে পানি ঝরানো টক দই খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন পারফেক্ট তাপমাত্রার দুধ এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার একটি হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করে নিব। এতে দই বীজ খুব ভালোভাবে মিশেও যাবে আর ওপরে বাবল ক্রিয়েট হবে। এতে দই জমার পর দেখতে খুব সুন্দর লাগে। এখন এটা ঢেকে তুলনামূলক বেশি গরম থাকে এমন জায়গায় রেখে দিব 5 থেকে 6 ঘন্টার জন্য। এখন যেহেতু গরমকাল আর গরমটাও অনেক বেশি, সেজন্য দই জমতে খুব একটা টাইম লাগবে না। আর তাই লেপ বা কম্বল দিয়ে চাপাও দিতে হবে না, শুধু ওপর দিয়ে একটা তাওয়াল দিয়ে রাখতে পারেন। এতে দই খুব ভালোভাবেই জমে যাবে। ফিরে আসছি 6 ঘন্টা পর। আমার দই পারফেক্টভাবে জমে গিয়েছে। আমি একটু কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। এটা ফ্রিজে রাখলে আরও কিছুটা ঘন হবে। এই প্রচণ্ড গরমে ঘরেই মিষ্টি দই তৈরি করে সেটা দিয়ে বিভিন্ন ড্রিঙ্ক বা ডেজার্ট তৈরি করে খেতে পারেন। গরমে পেটের সাথে সাথে মন প্রাণও ঠান্ডা রাখবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক ও কমেন্ট করে আমাকে আরও নতুন নতুন রেসিপি তৈরিতে উৎসাহ যোগাবেন। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করতে পারেন। আজকে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।